হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো ঝিঙে আলু পোস্ত। এরকম বেশ ফ্রেশ কিছু ঝিঙে ধুয়ে নিয়েছি, আলু, এই পোস্ত, হলুদ, লবণ আর লঙ্কা। আজকে আমি তোমাদের শেখাবো ঝিঙে আলু পোস্ত। আমি বাজার থেকে ভালো সুন্দর কটা ঝিঙে নিয়ে এসেছি। এটা 4 জনের জন্য। 3টে আলু নিয়েছি, হলুদ, লবণ, এই যে পোস্ত আর কাঁচা লঙ্কা। চলুন দেখা যাক ঝিঙে আলু। আলুগুলো কাটা হয়ে গেছে, ঝিঙাগুলো হয়ে গেছে, পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর একটু জল নিয়েছি। কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়েছি। একটু তেলটা আমাদের একটু আলু পোস্ততে লাগে। সর্ষের তেল দিয়ে কড়াই গরম, এটা কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম। এটা ভালো করে গরম হয়ে গেছে, কালো জিরের সাথে ফোড়ন হয়ে গেছে। প্রথমে আলুগুলোকে দেবো, কারণ আলু একটু শক্ত হয়। প্রথমে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে দিই। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে ঝিঙেগুলো মিশিয়ে দিই। আলুর মধ্যে ঝিঙেগুলো মিশিয়ে দিই। একটু ভালো করে নেড়ে দেবো। লবণ আর হলুদ দুটো দিয়ে দেবো। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। দেখুন ঝিঙা দিয়ে একটা জল বেরোয়, একটা দারুণ গন্ধ বেরোবে সবজির। ভীষণ ভালো হয় এই রান্নাটা খেতে। কোনো জল ছাড়া, কিছুক্ষণ জল ছাড়া এটা দিয়ে দেখুন কীরকম একটু জল জল বেরোবে। এটাকে আমি নেড়ে নেব। একটু সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে রাখবো। ঝিঙে আর আলুটা একটু নরম হয়ে গেছে, এই আলুটা একটু নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পোস্ত বাটাটা মিশিয়ে দেব আর একটুখানি চিনি দিয়ে দেব। নিয়ে নেব, চিনিটাও এর মধ্যে মিশিয়ে দেব। ডাল আর তার সাথে ঝিঙে আলু পোস্ত, খুব সুন্দর দুপুরের একটা হালকা খাবার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। বংশীচর রাধা।